হ্যালো গাইস, এ পর্বে আমি আলোচনা করব এইচটিএমএল এর পিকচার ট্যাগ নিয়ে। তো পিকচার ট্যাগ আসলে কি করে? পিকচার ট্যাগটা হচ্ছে আহ, আমরা বিভিন্ন ডিভাইসে ভিন্ন ভিন্ন ডিভাইসে ভিন্ন ভিন্ন ইমেজকে শো করার জন্য পিকচার ট্যাগটা ব্যবহার করতে পারি। তো চলুন সেটা প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করে দেখি। এখানে গতদিন এগুলো প্র্যাকটিস করা ছিল, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর আমি ব্রাউজারটা রিফ্রেশ করে নিই। আচ্ছা, আমি এখানে পিকচার ট্যাগ নেওয়ার জন্য লিখতেছি পিকচার। তাহলে পিকচার একটা এইচটিএমএল এর ট্যাগ আছে। এখানে কোনো পিকচারকে আমরা নেয়ার জন্য যে ট্যাগটা ব্যবহার করব সেটা পিকচারের মধ্যে হচ্ছে সোর্স ট্যাগ। ঠিক আছে, এখানে লিখতেছি সোর্স। আচ্ছা, সোর্সের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে আমাকে মিডিয়া। মিডিয়া আমি এখানে দেব হচ্ছে মিনিমাম ওয়াইড, মনে করি আমি 650 পিএক্স লিখলাম। মিনিমাম 650, মানে সর্বনিম্ন 650 পর্যন্ত কোন ইমেজটা শো করবে সেটার জন্য আমি এখানে লিখতেছি এসআরসি সেট। এসআরসি সেট, এখানে আমি কোনো ইমেজ দিচ্ছি। আমার এখানে অনেক ইমেজই আছে, এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে এখানে অনেক ইমেজই আছে। হ্যাঁ, তো আমি এখানে প্রথমে দিচ্ছি হচ্ছে আমার ইমেজটা আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে। ইমেজেস ফোল্ডারের ভিতরে 2.jpg। আচ্ছা, সেম জিনিসটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে আমি দেই কত দেব, এটা 450 দিলাম, মানে 649 থেকে 450। আচ্ছা, এখানে হলো আমি এটাতে আরেকটা ভিন্ন ইমেজ দিই, 3.jpg দিলাম। আচ্ছা, আমি আরেকটা ইমেজ নিই যেটা ডিফল্ট ইমেজ সর্বনিম্ন থেকে শো করবে, সেটা হচ্ছে এসআরসি থাক। এখানে ওয়াল্টার ট্যাগটা আমার দরকার নেই, আপাতত ফেলে দিলাম। এখানে হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার আছে হচ্ছে 4 দিলাম। হ্যাঁ, 4 কি আছে? হ্যাঁ, 4 আছে, দিলাম। এখন আমি যদি রিলোড করি এখানে আমি রিলোড করলে কি দেখতেছি, এই ইমেজটা আসতেছে। হ্যাঁ, এটা কিন্তু ফুল স্ক্রিনে আসতেছে। যেটা কোন ইমেজ, এই ইমেজটা কোন ইমেজ, এটা যদি আমি দেখি তাহলে এই ইমেজটা হচ্ছে 4 জেপিজি। হ্যাঁ, 4 জেপিজি, এই যে এই ইমেজটা। ঠিক আছে, এই যে 4 জেপিজি, এই ইমেজটা তো আর এই ইমেজটা এক না, ভুল হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার 4 জেপিজি কোনটা? এই ইমেজটা 4 জেপিজি, 2 জেপিজি, সরি, এই ইমেজটা শো করতেছে। ঠিকই আছে। এখানে হচ্ছে আমার যদি সর্বোচ্চ যে কোনো ডিভাইস হইতে পারে, যত বড় ডিভাইসই হোক না কেন, সেখান থেকে আমার 650 পর্যন্ত, 650 পিক্সেল পর্যন্ত যেই ডিভাইস পাবে সেখানে আমার 2.jpg ইমেজটা শো করবে। আচ্ছা, আমি যদি এখন এইখানে নিয়ে যাই, আমার 649 পিক্সেল থেকে 450 পর্যন্ত 3.jpg শো করবে। তাহলে 3.jpg এই ইমেজ। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে আমার 450 থেকে 649-এর মধ্যে শো করবে। তাহলে আমি একটু যাই 649-এ নিয়ে যাই, এখানে রাইট ক্লিক ইন্সপেক্টে গেলাম, দেন আমি এটার একটু ওয়াইড সিলেক্ট করি। এখানে আমার হচ্ছে কত লাগবে, 649 না, তাহলে 649 এন্টার দিলে আমার কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে গেল। তাহলে 649 থেকে আমার কত পর্যন্ত দেখতে পারবো, 465 পর্যন্ত, 465 পর্যন্ত সেম ইমেজ দেখতে পাবো। আচ্ছা, এর নিচে যখন যাব, মানে 450, সরি 450, মানে 449 থেকে নিচে যত ছোট ডিভাইসই হোক নাকি, সেখানে আমার 4.jpg ইমেজ শো হবে। 4.jpgটা হচ্ছে আমার এই ইমেজ। তাহলে আমার 449 থেকে আসতে হবে। আমি 449-এ যাই, 400, আচ্ছা 449-449-এ গেলে আমার কিন্তু ওই ইমেজটা শো করতেছে। এবং হচ্ছে আমি যদি এখানে যত ছোটোই দিই না কেন, আমি যদি এখানে 100 পিএক্সে দিই, তাহলে কিন্তু আমার সেম ইমেজটা, ওই ইমেজটা শো করতেছে। ঠিক আছে বন্ধুরা, পিকচার ট্যাগ নিয়ে আমার এটাই ক্লাস ছিল।
পিকচার ট্যাগটা আসলে আমার কি করা হয়, বিভিন্ন রকমের ডিভাইসে ভিন্ন ভিন্ন ইমেজ শো করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা রেসপন্সিভের কাজে ব্যবহার করা হয়। আর এখানে হেডে কিন্তু মেটা ট্যাগটা আমার থাকতে হবে, হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যেহেতু এটা একটা এডুকেশনাল ভিডিও, ম্যাক্সিমাম মানুষ দেখতে চায় না। আপনারা যদি ভিডিওটা দেখেন, ভিডিওটা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমার ভালো লাগবে এবং ভিডিও বানাতে আমার আগ্রহ বাড়বে। ধন্যবাদ সবাইকে।